অলি পোপ ভারতীয় ক্রিকেটারদের উপর মারল কোপ। ভারত ভার্সেস ইংল্যান্ডের প্রথম টেস্টে ভারত জেতা ম্যাচ হেরে গেল। 4:30 ম্যাচ শেষ হওয়ার কথা, কিন্তু ম্যাচটি শেষ হলো 5:30টার সময়। কোন নিয়মে এটি হলো? 27 বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে ওয়েস্ট ইন্ডিজ টেস্টে হারিয়ে দিল তাদের। নমস্কার, আমি প্রীতিশ, আপনাদের স্বাগত জানাই ক্রিকেট স্ট্র্যাটেজিতে। বাজবল ক্রিকেটে সত্যিই সেরা ইংল্যান্ড, সেটি নিজের দেশেই হোক কিংবা ভারতীয় মাটিতেই হোক না কেন, ইংল্যান্ড বারবার প্রমাণিত করে দিচ্ছে। আচ্ছা, বাজবল ক্রিকেটটি বা কি সেই সম্বন্ধে জানাবো আপনাদের, তবে এই ভিডিওতে না, নেক্সট ভিডিওতে আপনাদের জানাবো। লড়াই করেও হারলো ভারত। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে মাত্র 28 রানে হারলো ভারতীয় দল। রবিবার দিনের শেষ পর্যন্ত লড়াকু ইনিংস গড়ার চেষ্টা করেছিল শিকার ভারত, আর রবিচন্দ্র অশ্বিন শেষ পর্যন্ত 202 রানে অল আউট হয়ে গেল ভারত। চলুন এবার দেখি গোটা টেস্ট ম্যাচটিতে কি কি ঘটলো। তার আগে যদি ভিডিওটি ভালো লাগে তো লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর অল নোটিফিকেশন দিতে অবশ্যই ভুলবেন না। প্রথম ইনিংসে 246 রান করেছিল ইংল্যান্ড, যার জবাবে ব্যাট করতে নেমে 436 রান তোলে ভারতীয় দল। দ্বিতীয় ইনিংসে ভালো ব্যাটিং করে ইংল্যান্ড, তারা 420 রান তোলে। সেই সুবাদে ভারতের টার্গেট দাঁড়ায় 231 রান। চোখ ধাঁধানো, মন জোড়ানো ইনিংস খেললেন অলি পপ। তিনি করলেন 278 বলে 196 রান। টেস্টে কম রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুর দিকে একের পর এক উইকেট হারিয়ে সমস্যার মুখে পড়ে ভারতীয় দল। রোহিত শর্মা 39, জয়সওয়াল 15, গিল তো খাতাই খুলতে পারেনি, রাহুল 22, প্যাটেল 17, শ্রেয়াস আইয়ার 13। প্রথম ইনিংসে রবীন্দ্র জাদেজা 87 রান করেছিল, কিন্তু দ্বিতীয় ইনিংসে ভালো খেলতে পারেননি। মাত্র 2 রান করে তিনি রান আউট হয়ে যান। 119 রানে ভারতের 7 উইকেট পড়ে যাওয়ার পর চতুর্থ দিনের শেষ পর্যন্ত লড়াই চালালো শিকার ভারত আর রবিচন্দ্র অশ্বিন। তাদের সৌজন্যে কিছুটা স্থিতিশীল জায়গায় আসে টিম ইন্ডিয়া, কিন্তু তারাও একদিনে পুরোটা ব্যাটিং করতে পারেনি। এই দুই ব্যাটার 28 রানের ইনিংস খেলেন। শেষ পর্যন্ত হায়দ্রাবাদের উইকেটে ব্যাট হাতে লড়াই করার চেষ্টা করলো বুমরা আর সিরাজ, কিন্তু তারা সেই লড়াইয়ে সফল হতে পারল না। 202 রানে অল আউট হয়ে গেল ভারতীয় দল। এই সুবাদে 28 রানে ম্যাচটি হারলো রোহিতরা। দুর্দান্ত বল করেছিলেন টম হটলি, তিনি 62 রান দিয়ে 7টি উইকেট নিয়েছেন। 27 বছরের অপেক্ষার অবশেষে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট জিতল ওয়েস্ট ইন্ডিজ। অজি দুর্গ গাব্বায় রুদ্ধশ্বাস লড়াইয়ে দু দলের শেষ পর্যন্ত মাত্র 8 রানে ম্যাচ জেতে ক্যারিবিয়ান বাহিনী। এর খুশিতে কার্ল হুপার আর ব্র্যান লারা তারা সমানে অঝরে ঝরে গেল তাদের কান্না। এই ম্যাচটির একজনই হিরো, তিনি হচ্ছেন সামার জোসেফ। 7 উইকেট নিয়েছেন 68 রান দিয়ে। অবশ্য তার পার্টি কিন্তু ছিল ভাঙা। 4:30 বেজে যাওয়ার পরও খেলা কিছুতেই শেষ হচ্ছে না। আমরা তখন ভাবলাম এটি কেন হচ্ছে। আইসিসি নিয়ম বলছে খেলার ফলাফলের সম্ভাবনা তৈরি হলে আম্পায়ার সাধারণত খেলার সময়টি বাড়িয়ে দেয়। 5টার মধ্যে যদি 7 উইকেট থাকতো ভারতের, তাহলে খেলাটি ওখানেই শেষ হতো, কিন্তু না, 5টা বাজতে না বাজতেই আউট হয়ে গেল 9টি উইকেট। তাই খেলাটি চলে গেল 5:30 অবধি। আর 5:30 অবধি যদি বুমরা বা সিরাজ কেউ যদি না আউট হতো, তাহলে পঞ্চম দিনের টেস্টই গড়ে যেত। ওই যে আবারও 5:30টার ভিতরে ভারত অল আউট হয়ে গেল। এই টেস্ট হারার পিছনে আপনারা কাকে দোষ দিতে চাইছেন আমাকে মোটেই জানাতে ভুলবেন না।